তো আজকের বিষয়বস্তু কৃষ্ণ ভগবান এবং নারদ মুনি। নারদ মুনি বলছে, প্রভু আমি তোমার দাস, আমি তোমার দাস, আমি তোমার পরম ভক্ত, আমার থেকেও আর কোনো ভক্ত বড় হতে পারে না। মনে বাড়লো অহংকার। ভগবান বললেন, ওরে নারদ, তুই আমার পরম ভক্ত তুই নিজে বলছিস, তাহলে একটা পরীক্ষা কর। হ্যাঁ প্রভু, আপনি আমাকে যেভাবে পরীক্ষা করুন, আমি আপনার সর্বশ্রেষ্ঠ ভক্ত, আমি বড় ভক্ত, আমি আপনার পরম ভক্ত। হরি বল, হরি বল। তো বাবা, এই আজকে ভক্ত ভগবানের কিছু আলোচনা রেখে যাব, সুন্দর করে আপনারা শ্রবণ করবেন এই ধর্মসভাতে। ধীরে ধীরে আসি শ্রীকৃষ্ণ ভগবানের চরণের পাশাপাশি। তাই হে কৃষ্ণ ভগবান, তুমি সর্বকারণের কারণ, তোমার কৃপা ভিন্নে একটা গাছের পাতা নড়ে না, তোমার কৃপা ভিন্নে কোনো জীব চলতে পারে না, বলতে পারে না। তাহলে ভগবান তুমি এমন কিছু করে গেছো, এমন কিছু করে গেছো প্রকাশ। তাই আজকে আমি দাসের দাস নারদ ঋষি তোমার ভক্ত হয়ে আজকে তোমার কাছে কিছু জানতে চাই। তোমার কৃপা ভিন্নে যদি একটা জীব চলতে পারে না, সর্বঘটের বিরাজমান তুমি, একটা গাছের পাতা নড়ে না তোমার সারা ছাড়া, তোমার কৃপা ছাড়া। হে ভগবান, আমি তোমার কাছে ধীরে ধীরে প্রশ্ন করব না, করব জিজ্ঞাসাদান। আর সুন্দরভাবে সঠিকভাবে এই ধর্মসভাতে ভক্তগণ বসে আছে, বুক ভরা আশা নিয়ে তাদের সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। রাধে রাধে। একেবারে জয় জয় নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। ওরে মনে যারে চাই, ওরে তারে কি ভুলিতে পারি, এই লোকেরই কথায় ওরে মনে যারে চাই বন্ধুরে। আজকে আমার বিপক্ষের মহাজন যিনি, তিনি অতি জ্ঞানী গুণী, তাকে রাখি কৃষ্ণ ভগবানের আসনে ওগোতাই। আর আমি নারদ হয়ে, তার ভক্ত হয়ে, তার কাছে জিজ্ঞাসাই আমি করে যাব দান। হে ভগবান, তুমি দাসের দাস, অনুদাস। আমার জিজ্ঞাসা, গুরু কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতীর হয়, আর কৃষ্ণ কৃপা জগৎময়। কি মা, তাই তো বাবা? কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবান বা ভাগ্যবতীর হয়। জয় গুরু, জয় গুরু। তাহলে তাই যদি হবে, এমন কি লীলা তোমার প্রভু, এই আসরে বলে যাও আমায়। তুমি ভগবান হয়ে এমন কর্ম করেছো,
আমি সুন্দর করে বলবো এই সভা, আর মথুরাতে কংসবধ তুমি করেছ বটে, তাই অগাসুর বগাসুর বধ করেছ, আমরা শাস্ত্রে ইহাই প্রমাণ পাই। হে ভগবান, একি তোমার বিচার, একি তোমার খেলা, এটা মোটাই তুমি করতে পারতে না। ভগবান হয়ে বধ করা মানে খুন করা, মেরে ফেলা। হ্যাঁ, তুমি চোরকে বলছো চুরি করো, আর গৃহস্থকে বলছো জেগে থাকো। তুমি কালিয়া দমনে কি করেছিলে, আর কংসকে তুমি কি করে বধ করলে? সেও তো তোমার ভক্ত ছিল। তাহলে তুমি ভগবান হয়ে এই কর্মটা ঠিক করো নাই। কি কারণে তুমি এই বধ করেছো? অগাসুর বগাসুর বধ করেছো, তারকা রাক্ষসীকে বধ করেছো, হ্যাঁ, কংসকে বধ করেছো। ভগবান, এটা ঠিক না। কিবা কারণ ছিল তাদের? তুমি কোন অপরাধে, কি কারণে তাদের বধ করেছো? সুন্দর করে বলবে এই ধর্মসভাতে। আরে ধীরে ধীরে বলবো কথাই গো এই ধর্মসভায়, আর ভক্তগণ মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন তাই। হে প্রভু, আচ্ছা তোমাকে আমরা ঘরে ঘরে সেবা দিই, যার যা জোটে তাই সে সেবা দেয়, কি দেয় না? কারো ঘরে চিনি, কারো ঘরে হয়তো মিষ্টি মিষ্টান্ন, ছানা, মাখন, ফল ফলান্তি বহু কিছু দিয়ে আমরা গোবিন্দের সম্মুখে দিয়ে গোবিন্দকে বলি, হে গোবিন্দ তুমি নিজ গুণে কৃপা করে সেবা করো। হ্যাঁ, কিন্তু এমন এক ভক্ত গো তোমায় সেবা দিয়েছে গো তাই, আর এমন এক ব্যক্তি এসে তোমার সেবা দেখে সঙ্গে সঙ্গে গো মারা যায়। ভগবানকে সেবা দিয়ে সেবা দর্শন করতে গেছে। বলো ভগবান, সেবা দর্শন করতে গিয়ে মারা গেছে। সে কোন ব্যক্তি ছিল? নাম শুনে হয়তো কেউ আহত হয়েছে, কেউ জ্ঞান শূন্য হয়ে গেছে। সে ব্যক্তিটাকে কেন? সে তোমার দর্শনে, তোমার সেবা দিতে গিয়ে সে প্রাণে মারা গেছে। এই সব কথাই আমি এই সভাতে জানিবারও চাই, আর সুন্দর করে জবাব দেবে আমার কৃষ্ণ দয়াময়। নিতাই গৌর হরিবল হরিবল। আরে প্রথমবারে বেশি কথাই আমি বলবো না, এইখানেতে রেখে দেব আমার কাব্য আলোচনা। আমার মনে যারে চাই তারে কি ভুলিতে পারি লোকেরই কথায় রে। শোনো শোনো ভক্তগণ রে, হাই হাই শোনো শোনো ভক্তগণ রে। আমি এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্তেশ্বরী, আরে এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্তেশ্বরী। চাঁদ বদনে প্রেমানন্দে বলুন হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে রাধে। কারণ এমন গুণী গুরু গোসাইদের বসিয়ে রেখে প্রশ্ন করা ঠিক হবে না। তো শুনুন, মহন্ত গোসাইয়ের কণ্ঠে সুন্দর সুন্দর গান, সুন্দর সুন্দর কৃষ্ণ কথা, গুরু ঘরের কথা। রাধে।
গান যখন গাইতে আসছি, গান না গাইলে কি হবে? কি আগেকার দিনে এই গ্রামে গ্রামে মাঝে মাঝে একটা অসুখ হতো, মারাত্মক ব্যারাম, একবার হইলে বাঁচতো না, তার নাম কলেরা। যারা বয়স্ক মানুষ আছে তারা বলতে পারবেন, তাই না? ওই কলেরা হলে কিন্তু আর বাঁচতো না, তাড়াতাড়ি করে হাসপাতাল যে যেখানে আছে নিয়ে যেত, ওই যেটাই যেত সেটাই মারা যেত। ডাক্তার বুঝলেন, ওরকম আমাদের ওখানে একবার হয়েছিল, গোটা গ্রামের লোকের কলেরা, যেটাই হাসপাতালে যায় কিছুক্ষণ পর ভর্তি থাকে, তারপরে মারা যায়। ডাক্তার নার্স দিদিমণি ওরা বিরক্ত হয়ে গেছে, যেইটাই আসে ওইটাই মরে যায়, যেইটাই আসে ওইটাই মরে যায়। ডাক্তার বিরক্ত হয়ে কি করছে জানেন? একসাথে 4 জন ঢুকাইছে, 4 জনেরই কলেরা। ডাক্তার কয় একটা কাজ কর, কয় কি করা, এখন তো বেঁচে আছে, একটু পরে তো মারা যাবে, কপালে টিকিট মারিয়ে দে, মরার টিকিট মার। করে নাই দেরি, ওই বেঁচে থাকা মানুষগুলোর কপালের টিকিট মেরে যেতে তাড়াতাড়ি। 4 জনের মধ্যে ওই যেখানে মরা রাখে ওই ঘরে রাখছিল, 4 জনের মধ্যে 3 জন মারা গেছে, 1 জন কিন্তু আর মরে নাই। ওর সারা রাত্রে জ্ঞান চলে আসছে, জ্ঞান ফিরে যেয়ে এসছে, ও চুপ করে ঘরে বসে আছে, তাকাইয়া দেখে খালি মরা, খালি মরা, ব্যাপার কি? এর মধ্যে আমি একটা তাজা। ও চাও চুপ করে বসে আছে, কোন জায়গায় যাবে, ঘর তো বন্ধ করা। বসে থাকতে থাকতে সকালবেলায় যারা মরা ফেলায় তারা তো গেছে, বড় বড় বাক্স নিয়ে গেছে, পা ধরে হাত ধরে টানে টানে খালি নিয়ে যায় শ্মশানে। এখন কয় একটা কাজ কর, কয় কি, কয় ওইটার আগে ধর। কোনটা? কয় যেটা বসে আছে। কি বলি রে ভাই, এরা দেরি করে নাই, ধরেছে একজন হাতে, একজন ধরেছে পায়ে। কয় চল শ্মশানে। কয় কেন? কয় তুই মরে গেছিস না। কয় আমি মরে গেছি মানে? কয় হ, তুই তো মরে গেছিস, এই মরা যেখানে থাকে সেখানে ঘরে আছিস, মরার টিকিট লাগানো কপালে, চল শ্মশানে চল। কয় এই তারা, আমি মরি নাই, এখনো বেঁচে আছি, আমি কিন্তু মরি নাই। কয় ওই চুপ, বেশি বোঝো নাকি? মরি নাই মানে? এত বড় ডাক্তার তোর কপালে টিকিট লাগাই দিয়েছে, তুই মরে গেছিস, আর তুই কোষ আমি বাঁচে আছি? হ্যাঁ, ডাক্তারের থেকে বেশি বুঝিস। হরি বল, হরি বল। কি বলি রে ভাই, ওইটার আর সারণ দেয় নাই, জোর করে যেখানে লাশ নিয়ে চটে নিয়ে ফেলাইছে। তো আজকে আমার প্রতিপক্ষ যিনি, তিনি বড় গুণের গুণী। তাকাইয়া দেখলাম ডাক্তার থেকে একবার কম বোঝে না, ডাক্তার টিকিট মারছে কপালে, মরে গেছে, ও কয় বাঁচে আছি। হরি বল, হরি বল। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন ভাগ্যবান ভাগ্যবতীর হয়। কৃষ্ণ কৃপা সবাই লাভ করেছি, গুরু কৃপা লাভ করা বড় দায়। আর গুরু কৃপা যার হয়, কি বলি রে ভাই, তার আর কোন ভয় থাকে না। হ্যাঁ, এই গুরু কৃপা লাভ করা কঠিন ব্যাপার। এই জায়গায় প্রশ্ন করেছে দান, পালা হচ্ছে ভক্ত আর ভগবান। কৃষ্ণ কৃপা জগতময় কথাটা সত্য হলে অগাসুর বগাসুর কালিয়া দমন কংসবধ কৃষ্ণ তুমি কেন করেছো, প্রশ্ন করেছে। বাহ, সুন্দর প্রশ্ন করেছে দান। আমি যথাসাধ্য একটু দিতে চাই সমাধান, কারণ কৃষ্ণ কৃপা জগৎময়, জগৎকে তিনি কৃপা করে রেখেছে। তাহলে কৃপা যিনি করেছেন তিনি বধ করলো কি করে? প্রশ্নটা ভক্তের এই জায়গায়। বাহ, দারুণ দারুণ প্রশ্ন। দেখা যাচ্ছে না না, আমার ভালোবাসার ময়না পাখি রে, পাখি কেন গেলি দূরে? ওরে কত যত্নে রাখতাম তোরে, আমার এই সোনার খাঁচায় ধরে রে। ওরে আমার ভালোবাসার ময়না পাখি রে, সুন্দর ভাবে আমার কাছে কিছু প্রশ্ন করলো না, সাধ্য মতন আসরে আজকে একটু দেব সমাধান। নারদমণি, আজকে আমি শুনি নারায়ণের কাছে কয়, প্রভু আমার মতন ভক্ত ত্রিভুবনে আর নাই। নারদ কয়, আমার মতন ভক্ত ত্রিভুবনে আর নাই। নারায়ণ মনে মনে চিন্তা করে, তাই তো নারদ এতগুলো কথা বলতে পারে।
হঠাৎ করে ভগবান দেখো মাথায় হাত দিল। ভক্ত হয়ে ভগবানকে তখন জিজ্ঞাসা করিল, ভগবান আপনার কি হয়েছে, মাথায় হাত দিলেন যে? বলল আমার মাথায় খুব যন্ত্রণা করছে। তাহলে উপায়? বলে একটা উপায় আছে। এই যে বড় ভক্ত নারদ বলেছে, ভক্তকে প্রমাণ করছে নারদ কত বড় ভক্ত। কয় ও নারদ মুনি, তুমি একটা কাজ করো তো, সব জায়গায় ঘুরে দেখো তো, কোন ভক্ত যদি আমার মস্তকে একটু চরণ ধুলি দেয় তাহলে আমার মাথার যন্ত্রণা, মাথার শিরোপীড়া ভালো হবে, আমার শিরোপীড়া ভালো হয়ে যাবে। কোন ভক্ত যদি একটু চরণ ধুলি দেয়। নারদ মুনি তাই ত্রিভুবনে চলে গো যায়, ভগবানের মাথার যন্ত্রণায় একটু চরণ ধুলি চাই। কে দেবে, কে দেবে চরণ ধুলি? যেখানেই যায় দেব দেবতারা বলে, নারদ মুনি স্বয়ং গোবিন্দের মাথায় চরণ ধুলি দিয়ে আমরা কি নরকে যাব? নারদ মুনি ত্রিভুবন ঘুরে কোথাও পাই নাই ভাই। সম্মুখে নারায়ণের তখন গিয়ে দাঁড়ালো তাই। শোনো শোনো ওগো ভগবান তোমারে জানাই, ত্রিভুবনে তোমার মাথায় চরণ ধুলি দেবে এমন ভক্ত নাই। কেউ দিতে চাইল না। আমি সব জায়গায় ঘুরলাম, স্বর্গ মর্ত্য পাতাল, সবার এক কথা, ভগবানের মাথায় চরণ ধুলি দিয়ে আমরা কি নরকে যাব? কোথাও আমি চরণ ধুলি পাই নাই। ও নারদ মুনি, এক জায়গায় তুমি গেছো। কোন জায়গায়? বৃন্দাবনে গেছো? বলো বৃন্দাবনে আমার যাওয়া হয় নাই। বলে যাও দেখি। নারায়ণ নারায়ণ বলতে বলতে রওনা দিয়ে দিল বৃন্দাবনে গিয়ে। নারদ মুনি যখন দর্শন দিল, একবার হরিবল 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 হরিবল। ভক্তকে দেখে, ভক্ত নারদ মুনিকে দেখে বৃন্দাবনবাসী পাগল হয়ে গেল। অনারদ আমার গোবিন্দ সুখে আছে তো? কারণ বৃন্দাবনবাসী যারা গোবিন্দ সুখী সুখী, তারা নিজের সুখ চায় না। বললো গোবিন্দ ভালো আছে তো? বললো না, ভালো নেই। কেন? বলে তার মাথার যন্ত্রণা হয়েছে। বলে উপায়? বলে উপায় আছে। কোন ভক্ত যদি দয়া করে একটু চরণ ধুলি দিত, সেই চরণ ধুলি যদি আমি ভগবানের মস্তকে দিতাম, তাহলে ভগবান আমার মুক্তি পেত এই যন্ত্রণার থেকে। তোমরা কি একটু চরণ ধুলি দেবে? আমি ত্রিভুবন ঘুরেছি, কেউ দিতে চাই নাই। ও নারদ মুনি, তুমি চরণ ধুলি নিবে কিসে? কি নিয়ে এসছো? কৃষ্ণ নামের নামাবলী নারদের ছিল যোগো গায়। ওই নামাবলীর সঙ্গে সঙ্গে মিলে দিল তাই। বৃন্দাবনবাসী যারা করে নাই দেরি, এলো তাড়াতাড়ি নামাবলীতে একে একে চরণ ধুলি দিচ্ছে তারা করি। নারদ মুনি চরণ ধুলি যখন বটে পেল, আবার দেখো প্রভুর কাছে নারদ মুনি যখন ফিরে গেল, তাকাইয়ে দেখে তাই ভগবানের আর কোন যন্ত্রণা নাই। এখনো কিন্তু চরণ ধুলি দেই নাই প্রভু আপনারই মাথায়। ব্যাপার, আপনার মাথার যন্ত্রণা ভালো হলো কি করে? চরণ ধুলি তো আমি এখনো দেই নাই, সে তোমার নামাবলীতে। বলল নারদ, আমি হইতেই আমার নাম বড়, তোমার জানা নাই। নামাবলীর মধ্যে আমার নাম লেখা দেখেছো কি তাই? তুমি জানো না? আমি বলেছি আমি হইতে আমার নাম বড়। যেই নামাবলীতে চরণ ধুলি নিয়েছো,
সেই নামাবলিতে আমার নাম তো, আমি হয়তো আমার নাম বড়, যেই নামাবলিতে চরণধুলি পড়েছে অমনি আমার যন্ত্রণা দূর হয়ে গেছে। ও নারদ, নিজেকে বড় ভক্ত বলো না? আজকে বৃন্দাবনে যেতে হলো কেন? তুমি কি চরণধুলি আমার মস্তকে একটু দিতে পারতে না? কারণ ভগবান ভক্তের থেকে অনেক ছোট, ভগবান ভক্তের থেকে অনেক ছোট। বারবার বলে ভক্ত মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার রাম রেখেছে পাঞ্ছা কল্পতরু। তাহলে আমি হইতে আমার ভক্ত বড়। তুমি নিজেকে বড় ভক্ত দাবি করো, একটু চরণধুলি তো দিতে পারো নাই। এই সেই নারদমণি আছে, নিজেকে বড় ভক্তি দাবি করে, অথচ একটু চরণধুলি গোবিন্দের মাথায় দিতে পারে। এখানে ভগবান অগাসুর বগাসুর কংসবধ যখন করে ভাই, বদের সময় এরা দেখতে পায় কৃষ্ণ গো নয়। কৃষ্ণের দ্বারে বিষ্ণু করে অসুর সংহার। এই তো তোমার আসল তত্ত্বই আমি করলাম পরিষ্কার। যাকে যখন বধ করেছে সে তখন দেখেছে শঙ্খ চক্র গদাবদ্ধধারী নারায়ণ বধ করছে। কারণ এই যে কথাটি কৃষ্ণ কৃপা জগৎময়, তিনি জগৎকে কৃপা করে রেখেছে, তিনি তার বধ করতে পারে না। তাই কৃষ্ণের দ্বারে বিষ্ণু করে অসুর সংহার। এই তো তোমার এই কথার জবাব, কথাই মিটে যায়। আর এক প্রশ্ন করলে তুমি এ ধর্ম সবাই কি সেবাতে পরম ধর্ম, সেবাবাদী পরম অপরাধী। এই একটা প্রশ্ন। সেবা দিতে গিয়ে যদি মারা যায় তার সেবা দেবো কেন? এই নারদ তো একটু শয়তান ভক্ত। হ্যাঁ, এমন জায়গা থেকে জিজ্ঞাসা রেখেছে, একটু শয়তানি করেছে এই জায়গাটা। আমার দেখেন তো সেবা দিতে গিয়ে কে মারা গেল? সেবা দিতে গিয়ে কে মারা গেল একটু বলি। বাল্যকালে যখন গোপাল ও গো ছোট যোগো ছিল, তাকে মারবার জন্য পুতনা রাক্ষসী তাহার কাছে গেল। তা কি দিয়ে মরবে? স্তনে বিষ মিশাইয়া দেখো গোপাল সেবা দিতে যায়। অন্তর্যামী গোপাল তখন যোগ বুঝি পারো পায়। যখন বিষ মিশাইয়ে সেবা দিতে পুতনা রাক্ষসী গেল, ওই জায়গায় কিন্তু সেবা দিতে গিয়ে রাক্ষসী প্রাণে মরিল। একবার হরিবল 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 হরিবল। এটা হচ্ছে পুতনা রাক্ষসী। ইনি অন্তরে জুয়াচুরি আর বাইরে করলো সাধুগিরি। কৃষ্ণকে ভালোবেসে বিষ খাইয়ে মারতে চেয়েছিল, সত্য না মিথ্যা এটা? তাহলে ওটা সেবা দেওয়া হলো? এই তো সেবা দিতে গিয়ে প্রথম দেখো ওই রাক্ষসী মারা গেল। এই তো তোমার কথার জবাব আমার কথাই মিটে গেল। আর এক প্রশ্ন তুমি করলে দেখো এ ধর্ম সভায়, দেখে শুনে কে বা মারা গেল তোমার জানা নাই? দেখে কে মারা গেল জানো? মহাভারতের যুদ্ধ আমরা সবাই শুনেছি, দেখেছি, পড়েছি। হ্যাঁ, অর্জুনের রথের সারথির উপর, অর্জুনের রথের উপর যখন দেখো শিখণ্ডীকে নিল, ভীষ্মদেব অমনি বাণ ফেলে দিয়ে দুহাতে শূন্য হয়ে দাঁড়ালো। তাই তো ইনি প্রতিজ্ঞা ছিল কোনো নারীকে নারীর সঙ্গে যুদ্ধ করবে না।
তাই শিখণ্ডীকে যখন অর্জুনের রথে দেখতে পাই, কি বলি রে ভাই, ভীষ্ম নিজে বাণ ফেলে দিলেন। বাণ ফেলে দেওয়া মাত্র অর্জুনের বাণে ভীষ্ম জর্জরিত হয়ে গেল। তাহলে ইনি দেখে মারা গেল, শুনে কে মারা গেল জানো? মারাত্মক প্রশ্ন, শুনে মারা গেল কে জানো? এটাও মহাভারতের প্রমাণ। অশ্বত্থামা হতো নর নহে গজ, এই কথা দ্রোণাচার্যের কানে যখন পৌঁছে গেল, সন্তান শোকে দ্রোণাচার্য ওই জায়গায় প্রাণে মারা গেল। একবার হরিবল 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 হরিবল। শুনতে পাই নাই নর নহে গজ, এইটার শুনতে পাই নাই, যে কারণে উনি হতভঙ্গ হয়ে গেলেন, আর এই যে শুনেই মারা গেল। এই তো তোমার কয়টা প্রশ্ন ছিল ওগো, তাই সাধ্য মতন আমি ওগো জবাব দিয়ে যাই। তারপরে তোমাকে একটা প্রশ্ন করবো দান, সুন্দরভাবে আসলে তুমি দেবে সমাধান। আসতে আমি একটা প্রশ্ন করতে পারবো? যদি আপনারা বলেন তাহলে করবো, নাহলে করবো না। বলবো? বাহ। ওনার বাড়ি কোন জায়গায় জানেন? বালুরঘাট বাড়ি। আপনি তো বাউল গান করতেছেন, একটু জবাব দেবেন তো। আপনি বালুরঘাট থেকে এই হবিপুরে কি করে আসেন? যদি কোন আমি মোটর গাড়িতে আসছি ও শুনবো না, যদি কোন আমি বাস গাড়িতে গেছি, ট্যাক্সিতে গেছি, এটাতে গেছি, ওটাতে গেছি, উড়োজাহাজে আসছি, জল জাহাজে আসছি, মানব না। আপনি যে গাড়িটাতে আসছেন ওই গাড়িটার নাম কি? এই ওই গাড়িটার নাম কি? সঠিকভাবে একটু জবাব দিয়ে তারপর আপনি গান করবেন। তো আজকে এই বৈরাগী গুসাইয়ের সঙ্গে গান, তাকে করব না আমি অপমান, তাকে ভগবানের আসনে বসিয়ে বৈরাগী গুসাইকে আমি কিছু জিজ্ঞাসা করে গেছি দান। সুন্দর করে দিয়েছেন সমাধান, কিন্তু কিছু রেখে গেছে, এই কথা আপনাদের মনে আছে কি? মনে আছে? আপনাদের মনে নেই, ভুলে গেছেন। এই তো বাউল গান শুনছেন। তো গোসাই একটা কথা বলতে চাই, এই যে বৈরাগীরা মানে এত চালাক, বুঝলেন? হরিবল হরিবল। কিন্তু বৈরাগীদের থেকেও শিষ্যরা ভক্তরা যে আরো চালাক, বৈরাগী গোসাই ভগবানের জানা নাই, আমার এই ভগবানের জানা নাই। তা ভগবান যত করবে চালাকি, শেষে বুঝবে জ্বালাকি। তো এই জাতটা বুঝলেন, মানে বৈরাগী জাত। বৈষ্ণব নিন্দা করছি না, গুরু নিন্দা করছি না, সাধুগুরু বৈষ্ণব মার্জনা করবেন। আজকে আমার বিপক্ষের সরকার মহাশয় যিনি, যাহাকে ভগবানের আসনে রেখেছি, তাকে অপমান করা যায় না। তো মাঝে মাঝে যাই ওনাদের বাড়িতে, দেখি মালা জপ করে এই বাবাজি, মালা জপ করে, বুঝলেন? এত বড় একটা ঝোলা বানিয়েছে, ঝোলার মধ্যে এই হাতটাকে ঢুকিয়ে দিলেন, মানে এই আঙ্গুলগুলো সম্পূর্ণ ঢুকে গেল, কিন্তু এইটা ঢুকলো না, এইটা ঢুকলো না। তো একদিন জিজ্ঞেস করলাম যে গোসাই, আপনি মালা জপ করছেন, এই চারটাকে ঝোলার মধ্যে নিলেন, আর এইটাকে নিলেন না, এই তর্জনীকে নিলেন না ঝোলার ভেতরে, কি এমন অপরাধ করেছে? তাই আপনি বৈরাগী গোসাই, আপনার কাছে জানতে চাই, আপনারা মালা জপ করেন না, তাই সবগুলো এই চারটাকে ঝোলার মধ্যে নিলেন, এইটাকে নিলেন না, তাই কারণটা কি? নাকি একটু মোটা তাজা বৈষ্ণবী দেখেন, বৈরাগিনী দেখেন, তাকে কি ইশারা করে ডাকেন, এই জন্য কি এইটারে ঘরে মানে ঝোলার ভেতরে নেন না? ব্যাপারটা কি? হতেও তো পারে, না হওয়ার কিছু নেই। হ্যাঁ, আঙুলটাকে তো মাঝে মাঝে এরকম করে না, করে তো। আমি যা কব সত্য কব, মিথ্যা কব না। তো এইটা
এরকম এরকম করে মানে মোটা তাজা বৈরাগিনী বা বৈষ্ণবী দেখে, মানে যারে পছন্দ হয় তারে হয়তো ইশারা করে ডাকে। এই কারণে মনে হয় এইটারে ঝোলার ভিতরে ঢুকাই না। কারণটা কি যদি জানা থাকে, যদি আপনি আদি বৈষ্ণব হয়ে থাকেন, আদি মহন্ত হয়ে থাকেন, আমার এই প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। ঝোলার মধ্যে 4টা আঙ্গুল ঢুকলো আর এটা ঢুকলো না, এটা কি ইশারা করার জন্য, ডাকার জন্য নাকি? কারণটা কি? এর তত্ত্ব যদি থেকে থাকে একটু কৃপা করে বলবেন এই ধর্মসভাতে। নিতাই গৌর হরিবল। এবার এমন চালাক, আপনারা শুনেছেন ভক্তকে প্রশ্ন করা? শুনেছেন কোথাও গুরু গোসাই ভক্তদের প্রশ্ন করে? হ্যাঁ, করতে পারে কি যে তোমাকে আমি এই কর্ম দিলাম, এই পদ দিলাম, তুমি করেছো কিনা, তোমার মুখস্থ হয়েছে কিনা, তোমার অভ্যস্ত হয়েছে কিনা জিজ্ঞেস করতে পারে। কিন্তু আমাকে আজকে ঠকানোর জন্য, ওই যে ঠকাস তো ঠকিস না, ঠকানোর জন্য কায়দা করে আমাকে প্রশ্ন করেছে যে সম্পাদাসী তুমি গান গাইতে এলে, যদি বলো স্টেট বাসে এসেছি আমি মেনে নেব না, যদি বলো ট্যাক্সিতে এসছি, স্করপিওতে এসছি, জাহাজে এসছি, প্লেনে এসছি, মেনে নেবে না। হরিবল হরিবল। তাহলে আপনারাই বিচার করুন, আপনারাই বলুন, পায়ে হেঁটে আসাও সম্ভব নয়, কোথায় বালুরঘাট আর কোথায় হবিবপুর? হ্যাঁ, এটা কোনো প্রশ্ন হলো? এটা ঠকানো না? কাতরায় মাথা ঢুকানো না? তো গোসাই আমার কাছেও আছে, অস্ত্র আছে, অস্ত্র আছে, অস্ত্র দিয়েই অস্ত্র কাটবে। হরিবল হরিবল। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তো চিন্তা নাই, আমার কাছে আয়ুর্বেদিক, হোমিও, এলোপ্যাথি, অ্যান্টিবায়োটিক সব ব্যবস্থা আছে। আমি শুধু ভাবটা দেখলাম প্রথমে, আমিও সারনে আলা না গোসাই। আপনি ভাবছেন যে আমি বৈরাগী, আমি বৈষ্ণব, আমি ঠকাবো? তো আমার কাছেও সব ব্যবস্থা আছে, যখন যেটার প্রয়োজন হবে তখন সেইটাই দিয়ে আমি ব্যবহার করব। হরিবল হরিবল। এইবার আসি আমার প্রভুর চরণের পাশাপাশি বৈষ্ণবদের কিছু নিয়ম, আচার, বিচার আমি কিছু জানতে চাই। কেন আদি বৈষ্ণব গোসাইকে পেয়েছি, এই মালা তত্ত্ব কথাটা, এই মালার ব্যাখ্যাটা একটু করে যাবেন। আর আমি জিজ্ঞাসা করছি, সুরে ছন্দে সঠিকভাবে জবাব দেবেন। আর আগের সব প্রশ্নের জবাব হয় নাই, রেখে গেছে, মানে পরীক্ষা করার জন্য যে সম্পাদাসের মনে আছে কিনা। তো গোসাই চালাকি করলে জ্বালাকি শেষে বুঝতে হবে। রাধে রাধে। তাই ভগবানকে আমরা সবাই ভালোবাসি, তাই না? ভগবানকে আমরা সবাই বিশ্বাস করি। তো ভগবান, তোমাকে বিশ্বাস করার পরেও এমন কিছু দেখি, এমন কিছু শুনি, এ তো ঠিক নয়। তাই জীবকে তুমি শিক্ষা দিয়েছ, এমন ভাবে শিক্ষা দিয়েছ, তার কথা আমি তুলে ধরি। আর শোনো শোনো ভগবান, তোমার জানাই, সুন্দর করে জবাব দেবে এই ধর্ম সভায়। এই যে সাধু প্রভু, যারা সাধু সাজে, আবার কেউ বা সাধু হয়, সঠিক কোনটা? কে সঠিক কোনটা? সাধু সেজে সাধু হওয়া, নাকি আগে সাধু সাজা? সাধু সাজলেই কি সে সাধু? না মন থেকে যদি সাধু হয় সে সাধু? আমি মোটা মোটা মালা পরলাম,
মোটা মোটা তিলক কেটে মাথায় চৈতন্য বা টিকি রেখে, হ্যাঁ, আমি কি সাধু হয়ে গেলাম? হ্যাঁ, হরিবল হরিবল। তবে কেন বলছি জানেন? বৈষ্ণবরাই পারে। তবে আমার বিপক্ষের সরকার মহাশয় সত্যি আদি বৈষ্ণব, কিন্তু বৈষ্ণবের কিছু পরিচয় আছে, কিছু প্রত্যেক চিহ্ন আছে। তো আমার এই বৈষ্ণব গোসাই মানে একেবারে চেহারাটা শেষ হয়ে গেছে, বুঝলেন? হরিবল হরিবল। বৈষ্ণবদের চেহারা একটু ভালো হবে। হ্যাঁ, আমি কিন্তু বৈষ্ণব না, কিন্তু আমারে দেখে কি মনে হয় যে এই মাতাজি মনে হয় বৈষ্ণব, বৈরাগী, তাই না? আমি কিন্তু বৈরাগী না বাবা। হরিবল হরিবল। আমার সরকার মহাশয় যিনি, আমার গুরু যিনি, উস্তাদ যিনি, তিনি কিন্তু বৈরাগী। হরিবল হরিবল। তাই বাচ্চা মরার সন্ধান ওগো বলে যাবে তাই। আর যে সাধু সাজে, আবার কেউ মন থেকে সাধু হয়, কোনটা সঠিক বলবে এই সভাই। আর কোন সাধু দেখি, কোন সাধু দেখি বাবা সাদা পোশাক পরেছে, সাদা থান পোশাক পরেছে, ললাটে তিলক পরেছে, গলায় মালা দিয়েছে, তাকে দেখে আমরা কি বলি? হরে কৃষ্ণ জয় নিতাই, জয় নিতাই, কি বলি না? বলি। আবার দেখবেন একটা লাল পোশাক পরা সাধু এই শ্মশানে এসছে, কোন সাধু দেখছি লাল পোশাক পরেছে, তার বদনে মায়ের নাম জয় জয় তারা, জয় মা, জয় মা। আবার কেউ কেউ দেখছি কালো পোশাক পরে সাধু এসেছে শ্মশানে, কথা মিথ্যা নয়। হ্যাঁ, অনুমান বলছি না, বর্তমান যাহা দেখছি তাই আমি জিজ্ঞেস করছি। তাহলে কেউ কালো পোশাক পরে আছে, সেই আবার কোন সাধু লাল পোশাক পরে আছে, সেও আবার কেমন সাধু। আর যে সাদা পোশাক পরে আছে সেও আবার কোন সাধু। আবার গেরুয়া বসন পরে আছে, গেরুয়া মা কয়েকটা উঠে গেল, যে কয়েকটা মা বসে আছে, মানে বৈষ্ণবের বেশ। এই যে বৈষ্ণবের বেশ গেরুয়া পরা, তো এই যে সাধু দেখছি, কোন সাধু সঠিক সাধু কাহাকে বলা হয় আমি কি করে জানবো সে সাধু নাকি আর অন্য কিছু? এটা সুন্দর করে বলে দেবে। কেমন? শোনো 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 গোসাই, আমি কিছু কথা জানিবারও চাই, সুন্দর করে জবাব দেবে এই ধর্ম সভায়। তুমি কৃষ্ণ, সব ফুল দিয়ে আমরা পুজো করি, কি গাঁদা ফুল বলুন, বেলি ফুল বলুন, মাধবীলতা বলুন, সব ফুল দিয়ে গোবিন্দ পুজো হয়। কিন্তু এমন একটি ফুল আছে, সেই ফুল দিয়ে গোবিন্দ পুজো করা যায় না, গোবিন্দ গ্রহণ করে না। হ্যাঁ, আছে তো কৃষ্ণ ভগবান, তার পুজো করি সব ফুল দিয়ে। কিন্তু এমন একটা ফুল আছে, সেই ফুল দিয়ে তোমার পুজো হয় না। আবার সেই ফুল গাছের সঙ্গে তোমার আনাগোনা, সেই ফুলের গাছের ডালে বসে তুমি বাঁশরি বাজাও, ওই গাছের সঙ্গে তোমার কি সম্পর্ক তুমি আসরে বলে যাবে না। ভগবান তো এই কারণেই আমি জিজ্ঞাসা করছি, তাহলে যে গাছের ফুল দিয়ে পুজো হয় না, আর ভগবান হয়ে তুমি সেই গাছেই তুমি ডালে বসে থাকে, তুমি বাঁশরি বাজাও। আচ্ছা প্রভু, তুমি যে যে বাঁশি বাজাও, এটা বাঁশি তত্ত্ব কথা বলে যাবে? মুররি, বেনু আর বাঁশি, এই তিনটাকেই তুমি ব্যবহার করো বেশি। কখন কোন সময় এই তিনটা বাঁশি তুমি তোমার অধরে ধরে কাকে কোন সময় ডাকো, সুন্দর করে বলবে আমার কৃষ্ণ দয়াময়,
জানবো বলে আশা নিয়ে বসে আছি আমরা সবাই এই ধর্ম সভায়। এই বাসি তত্ত্বের কথাই আমি জানিবারও চাই। এই বাসি তোমায় কে দান করেছিল, বলবে আমার শ্রীকৃষ্ণ গোসাই। আর এই বাসির গুরু, সবটার গুরু আছে বাবা, পথের গুরু, দেশের গুরু, স্কুলের শিক্ষক গুরু, আমার বয়োজ্যেষ্ঠ গুরু, অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দেওয়া সেও গুরু। তো গোবিন্দ ভগবান, তুমি যে বাঁশি বাজাও, তুমি কার কাছে সুরটা পেয়েছিলে, কোন গুরুর কাছে? আর ওই বাঁশি বাঁশের বাঁশি না, কিসের বাঁশি? তুমি সেই বাঁশির সৃষ্টি কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কে দান করেছে? এই বাঁশির গুরু কে বা ওগো তাই সুন্দর করে বলবে আমার শ্রীকৃষ্ণ কানাই। দেখি আমার কৃষ্ণ গোসাই এসে কোনোভাবে কোনো কথা কয়, সুন্দর করে বসে আছি আমি, আমরা সবাই, তাই না? কিছু জানবো বলে কয়েকটা গোসাই হয়তো মালা জাপ করতেছে, ঝোলার দিকে তাকাইয়ে দেখছে 4টা আঙ্গুল ঝোলার মধ্যে আছে, একটা নাই, তাই না? কি তাই না? তো ওনার কথাই আপনারা রাগ করবেন না, কারণ ছোট ছোট বাচ্চা ছেলে যখন আমরা কোলে নেই, মাথায় লাথি মারে, বুকে লাথি মারে, বাবা মা রাগ করি, আমরা রাগ করি। কি ছেলে পেলে অনেক কিছু বলতে পারে, ওরা রাগ করবো কেন? আমি তো আমার ছেলেকে নিয়ে একদিন টাউনে গেছি, ওই বড় বড় আলো দেখে কয় এটা কি, আমি বললাম আলো, কয় খাবো। হ্যাঁ, তারপরে কিছুক্ষণ পরে একটা সুন্দর দোকান, জুতার দোকান, আমার কলে এটা কি, আমি বললাম জুতার দোকান, কয় খাবো। বাচ্চা কাচ্চারা বলতে পারে, তাই বলে বাপ মা রাগ করবেন, রাগ করেন না, যা দেখছে তাই কইছে। হ্যাঁ, ওরে মনে যারে চাই বন্ধুরে, একবার তারে যদি পাই, সকল মনের দুঃখ যারা আমি গিয়ে তার কাছে জুড়াই রে। ওরে মনে যারে চাই বন্ধুরে, হাতে দেখো 5টা আঙুল আছে রে ভাই, বলি সবার ঠাই, এক একটা আঙ্গুলের একটা গুণ কিন্তু অনেকের জানা নাই। 5টা আঙ্গুল একদিন বটে দ্বন্দ্ব লেগে গেল, আমি বড় 5জন দেখো বলিতে লাগিল। এই 5টা আঙ্গুলের মধ্যে ছোট আঙ্গুল কোনটা সবচেয়ে দুর্বল আঙ্গুল, শক্তি নাই কোনটার? আরে এইটা। ও কয় দেখ, এই তোরা 5টার মধ্যে আমি ছোট, আমার গায়ে শক্তিও নাই, দুর্বল তো, কিন্তু সম্মানে তোদের থেকে অনেক বড়। শর্ট করে 4টা আঙ্গুল লেগে আরো 3টা যে ছিল রেগে গেল। এই তুই আমাদের থেকে কিসে বড়? কয় কেন? ও তাল পাস না নাকি? কোন জায়গায় বড়? লক্ষ্য করেন আপনারা মায়েরা, কয় আমি বড় না, আমি বড়, এই কথা ধরো, একটু ভালো করে লক্ষ্য করো। আমি কখন কাজে লাগি? কখন লাগে? ও তোমরা কথা বলতে পারো না নাকি? জোরে কও, আমি কানে কম শুনি। কখন লাগে? হ্যাঁ, হরিবল হরিবল। আপনারা তোমরা যখন করছো না, আমি আর কব না, লাগে না? এটা লাগে না? ওর পারেরটা কয় এই চুপ, ছোট ছোটর মতন থাক, বড়র মতন কথা কস না। কয় কেন? কয় আমারে কখন লাগে জানিস? আমারে কখন লাগে জানিস? লাগে না? লাগে না? এদের মধ্যে এই দুইজনের কথা শুনে সবচেয়ে বড় আঙ্গুল যেটা মাঝখানে থাকে, ও কয় এই হাতটা, এই আঙ্গুলটার সবগুলোর মধ্যে আমি বড়, দেখতেও বড়, শক্তিতেও বড়, লম্বায় বড়, সব দিকেই বড়, অতএব কাজেও বড়। বলে কেন? কেন? তোর বাবা যেদিন মারা যাবে পুরোহিত বাড়িতে আসবে, কয় হ্যাঁ, আসবার পরে যখন পিণ্ড দিতে বসবে, আমার কথা নিবি, ওই শ্রাদ্ধ পিণ্ডে কুশ দিয়ে আংটি বানাই আমাতেই পরাবে, তবে তোর বাবার মুক্তি দিতে পারবে। তাই লাগে না? কুশের আংটি কোথায় পরায়? এই মধ্যম আঙ্গুলে। এই 3 জনের ভূমিকা গেল। চট করে এখন এইটা কয় এইটা কেবল দাঁড়াইছে, চট করে বুঝলেন ওর পাশেরটা, ওর তো শক্তিশালী, ছোট হলে কি হবে? এই যে এইটা। ও কয় শোন, আমার গুণ তো তোরা জানিস না। কয় কি গুণ? কয় সকালবেলা যে লোকটা ঘুম থেকে উঠবে, ওর সামনে যাই খালি আমি দাঁড়াইয়া কব আজকে সারা দিন তুই
কলা খাস। তর্জনী করে মানা, এই ধরনের ব্যাখ্যা তোরা দিবি না, আমার কথা নিবি। যেখানে হরি কথা, কৃষ্ণ কথা, গীতা পাঠ, ভাগবত পাঠ, চৈতন্য চরিতামৃত পাঠ, নাম কীর্তন, বাউল গান হবে, সেইখানে আমাকে সবার মস্তকের উপরেই পাবে। বলে কেমন করে? বলে তাকাও, লক্ষ্য রাখবেন আপনারা। একবারে জয় জয় নিতাই গৌরের সীতানাথ প্রেমানন্দে হরিবল 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 হরিবল। হরি কথা কৃষ্ণ কথাই সবার মস্তকের উপরে যে জন রবে এই জগতে, দেখো সেই ব্যক্তিটা সবচেয়ে বড় হবে নাকি? বলল এই তর্জনী বলছে আমি ওই ঝোলার মধ্যে আর ঢুকতে যাব না। কয় কেন? কয় তোরাই চারজন থাক, আমার কাজ হয়ে গেছে। কারণ আমি ভক্তের সঙ্গে যদি পাই, ভক্তের সঙ্গ পেলে আর কিছু পাওয়ার দরকার নাই। একবার হরিবল হরিবল হরিবল। মহাপ্রভু যে দিন হরিদাসের কাছে প্রসাদ পাঠায় ভাই, কয় আমার 3 লক্ষ বার নাম পূর্ণ হয়নি, প্রসাদ নেওয়ার উপায় নাই। হরিদাস তার কাছে মহাপ্রভু প্রসাদ পাঠালেন। হরিদাস করে মানা, প্রসাদ আমি নিতে পারবো না, আমার এখনো 3 লক্ষ বার নাম পূর্ণ হয় নাই। তাই মহাপ্রভুর পাঠানা প্রসাদ অপমান যদি হয় মহা অপরাধ। হরিদাস তখন এই তর্জনী দিয়ে একটু তুলে নিল, এই প্রসাদ নিয়ে জিহ্বার নিশে হরিদাস যখন বটে দিল, মহাপ্রভুর পাঠানো মহাপ্রসাদে দেখো আঙ্গুল স্পর্শ পাই, সেই জন্যে সেই দিকে থেকে এই আঙ্গুলের কোনো কর্ম নাই। মহাপ্রভুর পাঠানা প্রসাদ যে হরিদাস পরম ভক্ত, পরম ভক্তি যার মধ্যে, সেই এই আঙ্গুল দিয়ে কিঞ্চিত মাত্র নিয়ে জিহ্বার নিচে দিয়েছিল। সেদিন থেকে মহাপ্রসাদ স্পর্শ পেল, এই আঙ্গুলটা ধন্য হয়ে গেল। কয় শোন, আমার আর এই জগতের কোনো কাজ নেই। বোঝা গেল? এই তো তোমার কথার জবাব আমার কথাই মিটে যায়। লাল সাধু কালো সাধু গেরুয়া সাধু আমরা যখন দেখতে পাই, কোনটা সাধু আসল হবে অনেকের দ্বন্দ্ব বটে ভাই। লাল সাধুর সঙ্গে গেরুয়া সাধুর কিন্তু কোনো মিল নাই। লাল সাধু শ্মশানে থাকবে, কপালে দিবে সিঁদুর, হাতে পরবে পলা, লাল পোশাক পরে আর মুখে কবে জয় জয় তারা জয় তারা, তাই কয় না? আর যিনি গেরুয়া পরবে উনি কবে জয় নিতাই জয় নিতাই, কোনো মিল নাই। আর কালো যিনি, তিনি একটা হাতে চিমটা নেবে, কালো পোশাক পরবে, কবে অলেক নিরঞ্জন। আর বৃন্দাবনে যাবে যারা, রাধারানীর স্বর্ণাপন্ন হয় যারা, তাদের মধ্যে কুটিনাটি ময়লা মাটি থাকলে বৃন্দাবনে যাওয়ার কোনো কায়দা নাই, পারবা না। বৃন্দাবন আমার রাধারানী, ওখানকার মূল মহাজন হচ্ছে আমার রাধারানী। রাধার চরণে দেহ মন প্রাণ যৌবন যে সব সপেছে, তার আর কোনো ময়লা মাটি নাই, সব সাদা হয়ে গেছে। সেই ব্যক্তিটাই সাদা একমাত্র পড়তে পারে। আচ্ছা, তার সাথেও তো ওই কালো সাধুর বার মিল নাই, আছে? এখন উত্তর দিতে হবে কোনটা আসল সাধু। প্রথমে যারা শ্মশানে যাবে ভাই, মায়ের পূজারি হয়, মায়ের ধ্যান গান করে তারা, একবারে মিথ্যা কথা নয়। তারপরে রক্ত জবা ফুল তুলে এনে মায়ের চরণে দেবে, ভক্তি ভাবে ভক্ত হয়ে মায়ের পূজা যে করবে। না, ওই গাছের রক্ত জবা না, রক্ত জবা ফুল গাছ থেকে তুলে এনে না। আমার দেহের মধ্যে রজগুণ যেটা লাল রং ভাইরে হয়, মায়ের সন্তান হয়ে রজগুণকে মাতৃ চরণে দিতে হয়। একবার হরিবল 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 হরিবল। এই লাল হচ্ছে রজগুণ,
যেই ভক্তটি রজগুণকে দমন করে সেই রজগুণকে রক্ত জবা ফুলে পরিণত করে মাতৃচরণে দিতে পারে, বলি ধমার ধারে, সেই একমাত্র লাল পোশাক করতে পারে। তার ওই মানুষটা যে লাল পোশাক করে জীবনে আর বড় হয় না। কেন বলো তো? মায়ের কোলে শিশু সন্তান সারা জীবনই রয়, মায়ের কাছে শত সন্তান হয়ে জীবন কাটাইয়ে দেয়। হরিবল 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 হরিবল। সত্তা আর সত্য এই দুটোকে যারা আশ্রয় করতে পারে, লাল পরুক, কালো পরুক, গেরুয়া পরুক আর যে কোনো রং পরুক দেখার দরকার নাই। সত্য আর সত্তা যার ঠিক নাই, ও পোশাক পরলেও সাধু, না পরলেও হবে না সাধু। তাহলে কি মূল? কে কি পোশাক পরলো এটা মূল না, মূল হচ্ছে সত্য আর সত্তাকে যারা ঠিক রাখতে পারে, ওরে ভাই বলি তোমার ঠাই, সেই জন্য হচ্ছে আসল সাধু, মিথ্যা কথা নয়। আসতে পোশাক সাধু না ব্যক্তি সাধু? এই যে লাল বলো, কালো বলো, সবুজ বলো, নীল বলো, যাই বলো, পোশাকটা সাধু না, পোশাকটা পরিচয়, ব্যক্তিটা সাধু, তাই না বাবা? ব্যক্তিটা সাধু। ওই সাধুর জন্য যারা, পোশাকের জন্য কিন্তু সাধু না, সাধুর জন্য পোশাক। আমাদের বৈষ্ণবের 5টি নিদর্শন, ডোর, কপিন, মালা, তিলক, শিক্ষা, কার জন্য? বৈষ্ণবের জন্য। তাহলে বৈষ্ণব হয়ে এইগুলোকে গ্রহণ করতে হয়, পরিচয়। এই তো তোমার কথার জবাবে কথাই মিটে যায়। আর কিবা প্রশ্ন করেছিল আমার মনে নাই। কালো পোশাক কারা পরবে বলি সবার ঠাই, মরা মানুষ যারা কালো পোশাক পরে ভাই। এক শ্মশানে গান করতে গিয়ে দেখি সবগুলো সাধু কালো পোশাক। আমি জিজ্ঞাসা করলাম, বাবা কালো পরছো কেন? কয় মরা মানুষ যারা কালো পোশাক পরে তারা। বাবা তোমরা তো মরো নাই। কয় বুঝবি না তুই, এই দেহের ইন্দ্র রিপুকে যারা দমন করতে পারে, যারা মারতে পারে, এই শ্মশানে থাকে বাবা ভোলানাথের নাম গায়, তারাই একমাত্র কালো পোশাক পরে। তাহলে ওইটাও সাধু। লাল পোশাক রজগুণ করে মার চরণে দাও, সেও সাধু। বৃন্দাবনে যারা যায় রাধারানীর চরণে সব সমর্পণ করে, সেও সাধু। আর গেরুয়া পোশাক কারা পরবে একটু বলে যায়। গৌরাঙ্গ মহাপ্রভু বলল যোগো তাই, সন্ন্যাসে যারা যাবে বলি তোমার ঠাই, তারা কিন্তু গেরুয়া পোশাক পরে। ওরে ভাই, গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক। যারা ত্যাগী তারাই একমাত্র এই গেরুয়া পরে, এরা সবাই সাধু। আর এক প্রশ্ন করে গেলে এই ধর্ম সবাই, কোন ফুল দিয়ে কৃষ্ণের পূজা হয় না গোতায়? হ্যাঁ, যে ফুল দিয়ে গোবিন্দ পুজো লাগে না, গোবিন্দ পুজো করা যায় না, সেই গাছের সঙ্গে তোমার সম্পর্কটা কি? আর সেই গাছেই সর্বদাই তুমি ডালে বসে বাঁশুরি বাজাও, জয় রাধে শ্রী রাধে বলে। এখানেও তুমি ভক্তকে ডাকো বাঁশির সুরে। বুঝে গেছে? ত্রেতা যুগে রামচন্দ্র যজ্ঞ করেছিল। বেশ বেশ। যজ্ঞে দেখো একটা স্বর্ণ সীতা বানাই রাখিল, নাকি? স্বর্ণ সীতা বানাইল রে ভাই, যজ্ঞ শেষ হইয়া গেল। শেষে যখন রামচন্দ্র উঠে চলে যায়, সীতা তখন ডাক দিয়ে রামকে জানাই, রাম প্রভু প্রভু, সমহ বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার গড়া, আমি সোনা দিয়ে তৈরি হয়েছি, তোমার হাতেই গড়া। তুমি আমার কথা নিবা, তোমার বামে আমাকে রাখবা, কারণ আমি তোমার হাতে তৈরি। স্বর্ণ সীতা যখন বলল, রাম করে নাই দেরি, স্বর্ণ সীতাকে বলল ঠিক আছে, এ যুগে নয়, আসছে দাপর যুগে তুমি কদম বৃক্ষ হবা। আচ্ছা আচ্ছা। কৃষ্ণ রূপে সেদিন তুমি আমায় বটে পাবা। কদম বৃক্ষে কৃষ্ণ যখন বাঁশরি বাজায়, এই বৃক্ষ রাধারানী মিথ্যা কথা নয়। আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, আর একটা কথা কই, যেই ফুল দিয়ে গোবিন্দের চরণে করে নিবেদন হয়ে যায়, বেশ। সেই ফুলে এ জগতে কোনো পূজা নাই। যে ফুল
গোবিন্দের চরণে অর্পণ হয়ে যায়, নিবেদন হয়ে যায়, সে ফুল দিয়ে আর কোনো দেব দেবতার পূজা হয় না। বোঝা গেল? এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়। আর একটা কি জানি বলেছিলে আমার মনে নাই। বাসি তত্ত্বের কথাই ওগো বলেই ওগো যাও। আর কোন সময় কোন বাসি তুমি বাজাও বটে তাই। মুরড়ি, বেনু আর বাঁশি, এই যে তুমি কদম গাছের ডালে বসে জয় রাধে শ্রী রাধে করে বাজাও, এই বাঁশির গুরুটি তোমার কে? আর সেই বাঁশি তোমায় দান করলো কে? ওইটা বাঁশের বাঁশি কোথায় সৃষ্টি হয়েছে, কোথায় পেয়েছো? আর যে সুর দিয়ে বাজাও জয় রাধে শ্রী রাধে, এই সুরের গুরুটা তোমার কে? সুন্দর করে জবাব দেবে। বাঁশির তত্ত্ব কথা একটু আলোচনা করা যায়। বাঁশির গুরুকে এইটা তো আমি কোনোদিন শুনি নাই, এখন কি কব? আরে শুনো, যে বাঁশি বানায় সেও একটা মিস্ত্রি, যে কেনে একজন গুরু একটা জিনিস বানিয়েছে, তার কাছে কিনলেন, সে গুরু না? এইবার এই সারেগামা পাধানিসা, এই যে আমি গান শিখেছি, সেও গুরু। এবার চলার গুরু, বলার গুরু, পথের গুরু, গুরুর শেষ নেই। তাহলে তুমি যে এই যে বাঁশিটা বাজাও জয় রাধে শ্রী রাধে বলে, এই সুরটা তোমায় কোন গুরু দিয়েছে? গুরু তো বটেই আছে এই জগতে, যেখানে আমরা বটে যাই, হ্যাঁ। প্রত্যেক কর্মের গুরু আছে, মিথ্যা কথা নয়। ভাই গুরু ভিন্ন এই জগতে, আমাদের গতি নাই, গতি নাই, যেইখানে যাবই আমরা সেইখানেই গুরু পাই। তিনটা বাঁশি প্রশ্নযোগ করে গেছে দান, সাধ্য মতন আমি বটে দেব সমাধানে। কি গো মায়েরা, আপনারা একটু বলুন তো, এই যে কৃষ্ণ যে রাধা রামে বাঁশি বাজায়, হ্যাঁ, এই সুর দিল কোন জায়গায়, পেল কোন জায়গায়, একটু আলোচনা করা চাই নাকি? শুনবেন? একটু হাত তোলেন তো, কারা শুনবেন? পুরুলে বেনুয়ারে বিনোদিয়া বাঁশি কৃষ্ণ যে বাজায়। বেশ বেশ, রাধে রাধে। ছোট্ট কালে রাধা কৃষ্ণের যখন বিয়ে হয়েছিল, ওরা বিয়ে বিয়ে খেলছিল, স্বয়ং ব্রহ্মা তাই পুরোহিত ওই জায়গায় আসিল। রাধা কৃষ্ণের হাতে তখন ব্রহ্মা একটা বাঁশি দিল, আর এক বাঁশির তত্ত্ব কথাই আমি একটু বলে যাই ভালো। বৃহস্পতির যজ্ঞে একটা বাঁশ উঠলো ভাই, সেই বাঁশ দিয়ে বাঁশরি তৈরি করেছিল কৃষ্ণ যে বাজায়। ত্রেতা যুগে রামচন্দ্র যখন হরধনু ভাঙিতে বাই গেল, রামকে দেখে হরধনুক দেখো কাঁদিতে লাগিল। হে প্রভু রামচন্দ্র, আমি ছিলাম শিবের হাতের ধনুক, সেখান থেকে নিয়ে আসলো পরশুরাম, আজকে তুমি আমাকে ভেঙে দিচ্ছ, আমার কথা নিবা, তোমার সঙ্গ আমাকে দিবা। সেইখান থেকে আর এক বাঁশি যেমন হয় উদাসী, তিনটা বাঁশি হলো, কোন দেওয়া বাঁশি কখন বাজিয়েছিল একটু বলি তোমায় ভালো। বৃহস্পতির যজ্ঞে যে বাঁশ উঠলো, যা দিয়ে কৃষ্ণের বাঁশি তৈরি হলো, ওই বাঁশির নামে বিনোদিয়া বাঁশি। হ্যাঁ, রাধা নামে সাদা বাঁশি। কৃষ্ণ যখন বাজায়, রাধা রানী বাঁশি শুনতে পেয়ে বলে, হ্যাঁ যমুনাই চলো রাই, একবার হরিবল 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 হরিবল। ব্রহ্মার দেওয়া বাঁশি যখন কৃষ্ণ যে বাজায়, ধেনুকনে অমনি গোচরণে যাবার সময় হলো তাই। বেশ বেশ। হরধনু যে জনবাসী ছিল, বলিস তোমার ঠাই, ওই বাঁশিতে যখন ফুদাই তখন মা যশোদা শুনতে পাই। এবার এখানে প্রশ্ন আসতে পারে,
কৃষ্ণ এই যে তিনটা বাঁশি বাজায়, তিনটা বাঁশির কি একই ছিদ্র না, একটা বাঁশির অষ্টাদশ ছিদ্র, আর একটা বাঁশির দ্বাদশ ছিদ্র, আর একটা বাঁশির অষ্টছিদ্র। বলি সবার ঠাই তিনটা বাঁশির তিন রকম ছিদ্র, বললাম এই সবাই। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলো গুরু রূপে ধরি। জীবকে বুঝাইয়ে যাই জীব আমার কথা নিবি, মুক্তি পেতে গেলে আগে তুই গুরুর চরণে যাবি। সত্য যুগে নারায়ণ একটা গুরু করেছিল, ত্রেতা যুগে রামচন্দ্রের গুরু ছিল, দাপর যুগে যখন কৃষ্ণ হয়ে আসে বলি আপনাদের পাশে তখনও গুরু পাই। গুরু ভিন্ন এ জগতে তাই কোনোই গতি নাই। আস্তে, তুমি গান করছো, তোমার গানের গুরু যদি না থাকে ওকেও দামই দেবে না, তাহলে গুরু আছে, প্রত্যেকটা কাজের গুরু আছে। কৃষ্ণ এখন কয় আমি এত সুন্দর বাঁশি বাজাই সবাই শোনে, তাহলে আমার বাঁশির গুরু কারে দায় দেই। একদিন বনে কৃষ্ণ দেখো যখন বটে যায়, কৃষ্ণের থেকে সুন্দর বাঁশি একজনই বাজায়। এত সুন্দর বাঁশি কে বাজায়? তাকিয়ে দেখে ধনুবেদ বাঁশি বাজায়। কৃষ্ণ পড়ে গেল তাহার পাই, আমার কথা নিবা, আজকের থেকে তুমি আমার বাঁশির গুরু, তুমি একটু ঠাই দিবা। ধন্যবাদ দেখো কৃষ্ণের বাঁশির গুরু, বললি তোমার ঠাই। আমাদের দ্বন্দ্ব করার হাতে কিন্তু একদম সময় নাই। সম্পাদ আসে এরপরে আসরে যে দাঁড়াবে, একটি গান গেয়ে তাই বছরের মতন বিদায় নিয়ে যাবে। আর যেই সব প্রশ্ন আমার কাছে করে গেছিল দান, সাধ্য মতন আমি বটে দিলাম সমাধান। সমাধান দিতে গিয়ে ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা করবেন আপনারা সবাই দয়া করে। তবে আর বেশি কথা কেন বলতে যাব, আরে বেশি কিন্তু বলবোই, আমরা সময় কোথায় পাবো? দেখতে দেখতেই আমাদের সময় চলে যায়, বেশি কথা আর কিন্তু কেন বলবো ভাই। এই পর্যন্ত এবার আমার ভাবসাঙ্গ ছাড়ি, এই পর্যন্ত এবার আমার ভাবসাঙ্গ ছাড়ি। একবার চাঁদ বদনে